আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ওয়েলকাম টু শারমিনস লাইফ, বাংলাদেশি আমেরিকান ব্লগার। আমি এখন একমিতে আসছি। আমি আমার বাচ্চাদের স্কুলে দিয়ে একমিতে আসলাম, কারণ আমার কিছু কেনাকাটা আছে। ফল ফ্রুটস কিনতে হবে আরিয়ানের জন্য। তো এখন 7:30 বাজে। দুই ছেলে আমার স্কুলে আছে, ওদেরকে স্কুলে নামিয়ে দিয়ে আমি একমিতে চলে আসলাম। একমিটা 24 ঘন্টায় খোলা থাকে, আর অন্যান্য মার্কেটগুলি 8টায় 9টায় খুলে, যার জন্য একমিতে আসা। তো বাসায় চলে আসছি আমার কেনাকাটা শেষ করে। তো আমি আজকে গরুর মাংস রান্না করছি। আমি গরুর মাংস রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দিয়ে দিচ্ছি হলো রসুন পেস্ট 1 টেবিল চামচের মতো, আদা পেস্ট 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, আর স্বাদ মতো লবণ দিয়ে মাংসটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আজকে আমি এইভাবেই রান্না করছি, কারণ রান্না কিন্তু বিভিন্ন স্টাইলে করা যায়। তো আমি বিভিন্ন দিন বিভিন্নভাবেই রান্না করে থাকি। তো আজকে চাইলাম যে আমি এইভাবে রান্না করব। তো তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর রান্নাটা শেষ করে আমি আজকে একটা জায়গায় যাব, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, তো সেটাও বলবো আস্তে আস্তে। আমার সাথেই থাকবেন আশা করছি। তো আমি দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে আমি মাংসটা দিয়ে দিব। আমার যে মাখানো মাংসটা সেটা আমি দিয়ে দিলাম। এখন মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ভালো করে কষাবো। মাংসটা হাই হিটে আছে, জালটা কিন্তু আমি হাই হিটে রেখেছি। তো ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর আজকে কোথায় যাব সেটাও কিন্তু আমি বলবো একটু পরে। আর আপনারা আমার সাথেই থাকবেন, কোথায় যাচ্ছি, কি করছি, তো সবই আপনাদেরকে আজকে শেয়ার করব, দেখাবো। আশা করছি আমার পুরো ব্লগটা দেখবেন এবং আমার সাথেই থাকবেন। তো আমি রান্নাটা শেষ করেই আমার বোনের বাসায় যাব, কারণ আমার বোন আমাকে মেসেজ করতেছে। আমি অনেক দিন ধরে ওর বাসায় যাই না, তো আজকে যাব। ও আসে না রাগ করে আমি যাই না দেখে। তো শুধু মেসেজের আমাদের আদান প্রদান হয়, ও আমাকে মেসেজ করে, আমি ওকে মেসেজ করি, এইটুকুই। কিন্তু বাসায় যাওয়া হয় না। তো আজকে যাব, কারণ ও আমার উপর রাগ করছে যে আপু কেন আসো না তুমি আমার বাসায়। আর কাছে থেকেও কিন্তু যাওয়া হয় না নানান ব্যস্ততার কারণে। তো আজকে যাব ইনশাল্লাহ, তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো মাংসর লবণ ঝাল আমি সব চেখে নিয়েছি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর মাংসটা কিন্তু আমি আলু দিয়ে রান্না করছি। আলুটা আমি ভালোভাবে ছুলিয়ে তারপর একটু ফ্রাই করে নিয়ে কিন্তু আমি মাংসতে দিই, তাতে আলুটা গলে যায় না এবং আস্ত থাকে। আর এদেশের সবজিগুলো এত সফট যে একটুতেই গলে যায়, যার জন্য মানে আলুটা তো আরও সফট। একটু আমি হালকাভাবে ভেজে তারপরে তরকারিতে দিয়ে দিই, যাতে আলুটা গলে ভর্তা না হয়ে যায়। কারণ মাংসটা সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে, আর আলুটা কিন্তু খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যার জন্য আমি আলুটা একটু ফ্রাই করে দিলে মাংসের সাথে কিন্তু আলুটাও শক্ত থাকবে, গলে যাবে না। তো এখানে আমি 3-4টার মতো আলু নিয়েছি। আলুটা আমি ভালোভাবে ছুলিয়ে মাঝখান দিয়ে 2 টুকরা করে তারপরে ভালোভাবে ধুয়ে হালকা একটু ফ্রাই করে নিব। তো আমার আলু কাটা শেষ, ধুয়ে আমি হালকাভাবে একটু ফ্রাই করে নিচ্ছি। আর ওদিকে কিন্তু আমার মাংসটা হচ্ছে, অলরেডি বলক উঠে গেছে মাংসটা। আর আমি বাচ্চাদের স্কুল থেকে নিয়ে এসেই আমার বোনের বাসায় যাব আজকে। তো আমি আলুটা কিন্তু বেশি ফ্রাই করব না, 2-3 মিনিটের মতো একটু হালকা ভেজে নিব, তারপরে মাংসতে দিয়ে দিব। আসলে আমরা 2 বোন না, তো আমরা 2 বান্ধবী বলতে পারেন, কারণ আমাদের ভাই নেই। আমরা 2 বোন। আমরা আসলেই মানে বোনের মতো সম্পর্ক না, আমাদের বান্ধবীর মতোই সম্পর্ক। ওর সাথে আমার রিলেশনটা খুবই ভালো। বিয়ের পরে কিন্তু ভাই বোনের সম্পর্ক অনেকটাই খারাপ হয়ে যায়। তো ইনশাল্লাহ আমাদের সম্পর্কটা আল্লাহর রহমতে অনেক ভালো। আমরা 2 বোন পাশাপাশি থাকি। ও আমেরিকাতে আছে, আমিও আমেরিকাতে আছি। আর বাসাটাও কিন্তু আমাদের পাশাপাশি, 5 মিনিটের রাস্তা। আমি আরেকদিনও বলেছি ওর বাসাটা আপনাদেরকে, আরেকদিনও দেখিয়েছি। তো আজকে যাচ্ছি
আবারও আপনাদেরকে দেখাবো। তো মাংসটা কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলটা দিয়ে দিব। আর গরু মাংসটা কিন্তু অল্পতেই সিদ্ধ হয়ে যায়, এখানে মাংসগুলি খুবই সফট। তো আমি ঝোল দিয়ে দিয়েছি, যেহেতু আমি এটা ভুনা করছি না, ঝোল করছি, সেজন্য আমি একটু পরিমাণ মতো ঝোলটা দিয়েছি। আর বলক উঠে গেছে আমার মাংসটা। এইভাবে আলু দেওয়াতে কিন্তু আলুটা গলে যাবে না এবং মাংসের সাথে সাথে আলুটাও শক্ত থাকবে। তো আমার দুপুরের রান্নাটা আমি আজকে মাছের ডাল আর গরু মাংসটাই রান্না করেছি। ডালটা আমি আগে রান্না করে ফেলেছি, আপনাদের দেখাইনি। আর গরু মাংসটা শুধু আপনাদের সাথে শেয়ার করলাম। আর রান্নাটাও আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। কালারটা কিন্তু এরকম আসছে, কিন্তু ক্যামেরাতে হয়তো কালো কালো দেখা যাচ্ছে, কিন্তু অন্য সুন্দর একটা কালার হয়েছিল। আর আমি আমার বাচ্চাদের স্কুল থেকে নিয়ে এসে ওদের খাইয়ে তারপর আমি আমার বোনের বাসায় আসছি। এখন দেখতে পাচ্ছেন আরিয়ান এখন ওর খালুর গিটার ধরে খেলছে, ও গান শিখতে চায়, ও গান শিখবে আর দুষ্টুমিও করছিল। এখন কিন্তু আমি আমার বোনের বাসায় আছি, আপনাদেরকে দেখাবো। আর আমি আমার বোন আর আমি অনেক মজা করছিলাম এখানে বাচ্চাদের নিয়ে, ভাগনা ভাগ্নিদের নিয়ে অনেক হই হুল্লার চিল্লাচিল্লি করছিলাম, সেটা আপনাদেরকে দেখালাম না। তো শুধু আরিয়ানকে দেখাবো এখন, কারণ আরিয়ান ওর খালামণির পাশে আসলে কি দুষ্টুমিটা করে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর একটু পরে আমার বোন আমার জন্য অনেক অনেক সুন্দর সুন্দর ফ্রাই করছে, পাকোড়া বানাচ্ছে, সেগুলো খাবো, আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো। পাশেই থাকবেন, আশা করছি কোথাও যাবেন না। তো আজকে আমার বোনের বাসায় আমার খাওয়া দাওয়াটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আরিয়ান খেলছিল এখানে, আর আমার বোন আমার জন্য ও পাকোড়া ফ্রাই করতেছিল, ফ্রেঞ্চ ফ্রাই করতেছে, আমার জন্য চা বানাচ্ছে, ও রান্নাঘরে বিজি আছে। আর এই সুযোগে আমি একটু আরিয়ানকে ভিডিও করছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করছি, দেখাচ্ছি, কারণ ভিডিও না করলে কিন্তু আপনারা দেখতে পারবেন না, সেজন্যই আর কি ভিডিওটা করা। তো আমার একমাত্র ভাগ্নি আর একমাত্র ভাগনা, আমার খুবই আদরের লক্ষ্মী সোনাদের আমি আজকে দেখতে আসছি, কাছে থেকেও কিন্তু আসা হয় না। ও আসতে পারে না, আমি রাগ করছিলাম ওর উপর যে তুই আসোস না, আমিও যাব না। তো বলছে আপু তুমি আজকে আসো, আমি কালকে যাব। তো সেজন্যই আসলাম। আর আমাদের দুই বোনের সম্পর্কটা একটু আপনাদের সাথে শেয়ার করি। ও কোনো মুভি যদি দেখে, ও হিন্দি মুভি প্রচুর দেখে, হিন্দির পাগল, ও হিন্দি ভাষা অনর্গল বলতে পারে। ও বাংলা মুভি কমই দেখে, হিন্দি মুভি প্রচুর দেখে। তো কোনো মুভি দেখলে আমাকে বলবে যে আপু আমি আজকে এই মুভিটা দেখলাম, খুব ভালো লেগেছে, আমি লিঙ্ক পাঠালাম, তুমি এটা এখন বসে দেখো। তো আমি যখন সময় পাই ওই মুভিটা দেখি এবং আমার ভালোও লাগে, অনেক হাসির ফানি মুভি থাকে। আবার আমি কোনো নাটক দেখলে ওটা ওর কাছে আমি পাঠাই যে তুই এটা দেখ, আমার কাছে খুব ভালো লাগছে। তো তখন ওটা বসে ও দেখে এবং আমাকে জানে যে হ্যাঁ আপু তোমার নাটকটা খুবই ভালো ছিল, দেখছি, খুব আমার ভালো লাগছে। আর ওর হাজব্যান্ডকে সাথে নিয়ে সব কিছু দেখে বলে আমি আমার হাজব্যান্ডকে সঙ্গে নিয়ে দেখলাম, খুব ভালো লেগেছিল। তো এরকম হলো আমাদের দুই বোনের সম্পর্কটা, দুইজন পাশাপাশি থাকি আর রিলেশনটাও খুবই মধুর আমাদের দুইজনের। ওর কোনো কথা জমা থাকলে ও কখন আমাকে বলবে, সে অপেক্ষায় থাকে, আপু অনেক চলে আসো তুমি, আমার কাছে অনেক কথা জমে আছে, সেগুলি তোমার কাছে বলবো। আর আমারও কিছু কথা জমে থাকে, আমি ওকে কখন বলবো, সেরকম আর কি আমাদের এইরকমই এক রিলেশন। আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা দুই বোন সারা জীবন এভাবে ভালোভাবে থাকতে পারি, আমাদের সম্পর্কটা যেন এরকমই আজীবন থাকে। আর বিয়ের পরে কিন্তু অনেক ঝামেলা, অনেক স্বার্থের জন্য ভাই বোনের সম্পর্ক অনেকটা খারাপ হয়ে যায় স্বার্থের জন্য। তো ইনশাআল্লাহ আমাদের সম্পর্কটা আজ পর্যন্ত ভালোই আছে, ভবিষ্যতেও যেন ভালোই থাকে, আপনারা সবাই দোয়া করবেন। আর আরিয়ান দেখতে পাচ্ছেন ওর খালুর ড্রয়ার খুলে খুলে কাগজপত্র বের করছে এবং যা কিছু আছে সব বের করে ফেলবে একটু পরে। আর ওর খালামণি ওকে প্রচুর আদর করে, ও আসলে ও খুব খুশি হয়ে যায়, কুল থেকে নামাতেই চায় না। তারপরে ও এখন ব্যস্ত, আমার জন্য খাবার বানাচ্ছে। আর ওর হাতের চা আমার খুবই পছন্দ, ও চা বানালে আমাকে মেসেজ করবে আপু চা বানিয়েছি, তুমি আসলে একসাথে খেতাম। তো যাই হোক, ঠান্ডার মধ্যে তো আর চা খাওয়ার জন্য ওর বাসায় যাওয়া সম্ভব না। তো
তো চা বানায়ে আমাকে মেসেজ করে ও ছবি পোস্ট করবে যে আমি চা খাচ্ছি, তুমি আসলে ভালো হতো। তো ওর হাতে চা আমার খুবই ভালো লাগে, ও সুন্দর চা বানাতে পারে। তো ওর হাতে চাটা খাবো, আর কিছু পাকোড়া বানাচ্ছে আমার জন্য, সেগুলি খাবো। আর ওর বাসায় আসলে আমার যেতে ইচ্ছে করে না। ও ও আমার বাসায় গেলে মানে 10টা 11টা বেজে যায় বাসায় আসতে আসতে। আমি আসছি বিকেল 3টার দিকে। তো বাচ্চাদের স্কুল থেকে এনে ওদেরকে খাইয়ে তারপরে ওর বাসায় আসলাম। তো যেতে যেতে দেখবো যে 11টা বেজে গেছে। ও ঘড়ি কিন্তু স্লো করে রেখে দেয়। আমি ঘড়ির দিকে তাকালে বলে কি, আপু দেখো যে 8টা বাজে, এখনও 9টা বাজেনি, তুমি আরেকটু বসো। এরকম ও চালাকি করে আমার সাথে। তো আসলে ভাই বোনের সম্পর্কটা এরকমই হওয়া উচিত। তো দেখতে পাচ্ছেন আরিয়ান বাবু খুবই বিজি, ব্যস্ত। ওর খালামণির বাসায় এসে কিন্তু খুবই ব্যস্ত হয়ে গেছে। ও মানে দৌড়াদৌড়ি নিচে উপরে, আর একটা দুর্ঘটনাও করে ফেলেছিল। ও ওপর থেকে সিঁড়ি দিয়ে নামতেই পড়ে গিয়েছিল। হঠাৎ করে আমি না ধরলে তো অনেক ব্যথায় পেয়ে যেত। তো আমি আটকানোতে ব্যথাটা আল্লাহর রহমতে রক্ষা করছে আর কি। তো এই যে আমার বোন আমার জন্য বানিয়েছে পাকোড়া, বাঁধাকপির পাকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই, আর চা বানাচ্ছে, অলরেডি চা এসে যাবে। আর এই যে টোস্ট বিস্কিট, এটা দিয়ে আমরা আজকে বিকেলে নাস্তাটা করব। দেখতে পাচ্ছেন সুন্দর একটা বিকালের ইয়ামি নাস্তা। আর আমরা নাস্তা খাবো আর মজার মজার হাসবো আর গল্প করব দুই বোনে। গল্পগুলি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন আর আমার সাথেই থাকবেন। আশা করছি। আল্লাহ হাফেজ।